আন্ডার-19 এশিয়া কাপের চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলল পাকিস্তান। তাহলে ভারতকে 191 রানের বড় ব্যবধানে হারিয়ে, মানে বিষয়টা বুঝতেছেন, এই জায়গায় আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারত। বাংলাদেশ হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল, কারণ তারা গ্রুপ পর্বে পরপর 3টা ম্যাচই জয়লাভ করে। কিন্তু খুবই দুঃখজনক যে সেমিফাইনালে এসে পাকিস্তানের সাথে খুবই লজ্জাজনক একটা হার নিয়ে এবারে টুর্নামেন্ট শেষ করলো। তবে দেখেন, সব কথার এক কথা হলো, বাংলাদেশ কি করে, একটা ক্রিকেটার অর্থাৎ জাওয়াদ আবরারের উপরে নির্ভর করে তারা মাঠে নামে। অন্য অন্য দেশের দিকে তাকালে দেখা যায় যে একটা দুইটা উইকেট পড়ে গেলে পরবর্তীতে যারা আসে তারা একটু হাল ধরে খেলে, কিন্তু বাংলাদেশে একটা দুইটা উইকেট পড়লে বাস পরের গুলাও যায় আর আসে। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে যদি ওদের ভবিষ্যতে ভালো কিছু করতে হয়, যদি ওয়ার্ল্ড কাপের মতো এশিয়া কাপের মতো জায়গায় ভালো কিছু করতে হয়। আর সেই সাথে কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে, কারণ আইসিসি বড় কোনো ইভেন্টে গিয়ে বাংলাদেশ প্রচুর পরিমাণে নার্ভাস ফিল করে। আর এই প্রেসারের মুহূর্তে তারা কিভাবে কামব্যাক করবে, কিভাবে বেরিয়ে আসবে, সেই বিষয়টা মাথায় কাজ করে না। আপনি মানেন আর না মানেন, যেই দেশ পরপর 2বার আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো, সেই ক্রিকেট বোর্ড এমন একটা স্কোয়াড দিল যারা কিনা এবারে সেমিফাইনাল থেকে বিদায় নিল। তো যাই হোক, সবই কপাল, দেখা যাক ওদের ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট কোন দিকে যায়। আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক আছে, যারা নির্বাচক প্যানেল আছে, তারা একটু ক্রিকেট নিয়ে কাজ করুক। আমরা ক্রিকেট প্রেমীরা চাইবো। আর যাই হোক, মাশরাফি, সাকিব আল হাসানের রেখে যাওয়া ক্রিকেটটা যেন ভবিষ্যতে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ায়।